আমার ফেলানিরে মারে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখছে, ওরকম যদি আমাদের বাংলাদেশের লোক যদি ওদের লোকের ঝুলিয়ে রাখতো, কিন্তু ওরা কিন্তু ছাড়তো না, ওরা কিন্তু এই বাংলাদেশকে ছাড় দিত না। আমার মেয়ে মারা গেছে 14 বছর হইল। 14 বছরের মধ্যে আগে যে সরকার ছিল উনি কিন্তু বলছে আমার ফেলানির বিচার করবে, কিন্তু আজও যাবৎ আমার ফেলানির বিচার ওই সরকার করে নাই। বা কোনো জায়গায় যদি ফেলানির বিচার চাইতে গেছি, কিন্তু অনেক ভয়ে ভয়ে কিন্তু আমরা চলছি তখন। কিন্তু এখন আমাদের এই যে নতুন সরকার একটা হয়েছে, ওনার কাছে আমাদের দাবি যে আমার ফেলানির বিচারটা যেহেতু ওই সরকার করতে পারে নাই, কিন্তু এই সরকারের কাছে আমার দাবি আমার ফেলানির বিচারটা যদি হয়, তাহলে কাঁটাতারের বেড়ার মধ্যে আর কোনো মার সন্তান এরকম হারাবে না। আমি যেরকম 14 বছর ধরে কাঁদতেছি, ওরকম যেন কোনো মার সন্তান যেন না হারায়, তারাও যেন এরকম না কান্দে যদি আমার ফেলানির বিচারটা হয়। এটাই বাংলাদেশ সরকারের কাছে আমার দাবি। তো মনে করেন যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন তো আওয়ামী লীগ সরকার আমাদেরকে খুব আশা দিছে, আমার বাচ্চা কাচ্চা পড়াশোনার খরচা দিবে, বা ওনারা পড়াশোনা করলে ওনাদের ভবিষ্যতে একটা করে দিবে। পরে যখন আমরা আসলাম ভারত থেকে আসার পরে ওনারা যখন আমাদেরকে আনলো আগের সরকার, আইনা তো মনে করেন যে আমাদের কোনো খোঁজপাত্তাই নেই। যদিও কোনো জায়গায় কিছু চাইতে গেছি, অনেক প্রশাসন বা এই যে ডিসি এগুলা কেউ আমাদেরকে সাড়া দেয় না, আরও ভয় দেখাইছে যে এগুলা করা যাবে না। কিন্তু আমরা ওইভাবেই ছিলাম। এই যে 14 বছর হয়ে গেল ফেলানি মৃত্যুবাসী করি, হ্যাঁ, সরকারি লোকের থেকে কেউ আমাদেরকে সহযোগিতা করে না। আমরা নিজেই খুব অভাবী সংসার আমাদের। তবুও আমার মেয়ে মারা গেছে 7 জানুয়ারি, আমি 7 জানুয়ারি মিলাদ মাহফিল করি। হ্যাঁ, কিন্তু আগের সরকারও বিচার করেনি, কিন্তু এখন আশা যে আমাদের বাংলাদেশের সরকার হয়তো বিচারটা করলে হয়তো মনে করেন যে আর আমার ফেলানি বিচার করলে আর ভারতে কোনো মার সন্তান হারাইতে হবে না, বা ভারতীয়রা ওই যে বেছে বেড়া ওরা বুঝতে পারবে যে না বাংলাদেশে প্রতিবাদ করতে জানে। যেরকম ওরা আমার ফেলানিরে মারে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখছে, ওরকম যদি আমাদের বাংলাদেশের লোক যদি ওদের লোকের ঝুলিয়ে রাখতো, কিন্তু ওরা কিন্তু ছাড়তো না, ওরা কিন্তু এই বাংলাদেশকে ছাড় দিত না। কিন্তু আমাদের বাংলাদেশ গরিব রাষ্ট্র, কিন্তু আগে ছিল হাসিনা সরকার, উনি তো মনে করেন যে ভারতেরই সব কিছু, ওনাকে যেভাবে রাখছে উনি সেইভাবেই থাকছে। কিন্তু এখন আশা করি যে আমাদের যে সরকার আছে উনি আমার ফেলানির বিচারটাও করবে। হ্যাঁ, বা আমরাও এই যে বাচ্চা কাচ্চাগুলো যে পড়াশোনা করাইতেছি, এটার চাকরি বাকরি যে দিতে চাইছে, হয়তো এই সরকার আমাদেরকে এটা দিবে, এটা আমাদের দাবি। আপনার কি মনে হয় যে আপনি বিচার পাবেন আপনার মেয়ের? এখন তো 14 বছর ধরেই তো ওইটাই আশা করে আছি যে বিচার পাবো, কিন্তু আজ পর্যন্ত তো পাইলাম না। এখন ফেলানির বাবা নাকারগঞ্জে একটা ছোট মুদির দোকান আছে, ওইটা দিয়েই আমার বাচ্চা কাচ্চা আর কি দুঃখে কষ্টে আমরা পড়াশোনা করাইতেছি বাচ্চা কাচ্চা। আমার ফ্যামিলিতে 3 ছেলে 2 মেয়ে, আর আমরা 2 জন।